আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। প্রতিপক্ষ যখন ভুল করে সেটা সুযোগ নেওয়া, যেটা বার্সেলোনা সাম্প্রতিক সময় খুব ভালোভাবে করতে পেরেছে এবং লা লিগাতে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থানে থাকলেও বার্সার একটা উত্তরণ, একটা পজিটিভ ভাইব আমরা আরও একবার কিন্তু খুঁজে পেয়েছি। সামনে বার্সার সামনে যে ম্যাচগুলো রয়েছে ফেব্রুয়ারির 18 তারিখে, মাঝখানের এই সময়টা একটা ব্রেকের মধ্য দিয়ে বার্সা প্লেয়াররা যেতে পারছেন, এমনকি হানসি ফ্লিক 3 দিনের রেস্ট দিয়েছেন। এটাও শোনা যাচ্ছে, মার্ক মাই ওয়ার্ড, এটা নিয়ে অনেক আলোচনা করছিলাম যে ফেব্রুয়ারিটাতে এই ব্রিদিং স্পেসটা বার্সা প্লেয়াররা পাবেন এবং সারা বিশ্বের নানা ফুটবল ক্লাবগুলোর প্লেয়াররা যখন একের পর এক ম্যাচ, বিশেষ করে ইউরোপিয়ান অঞ্চলে ঠাসা সূচিতে ব্যস্ত, যেখানে কোচেরা রীতিমতো হিমশিম খাচ্ছেন প্লেয়ারদেরকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে, সেখানে বার্সার স্কোয়াডটা খুব একটা বেশি গভীর নয়। বার্সা বড় রকমের একটা বিপদ থেকে কিন্তু আসলে বেঁচে গিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা বার্সাকে যে ব্রিদিং স্পেস, এই যে রেস্ট নেওয়ার একটা সুযোগ দিয়েছে, সেটা আরও একবার বলবো হানসি ফ্লিকের অধীনে বার্সার অন্যতম সেরা একটা অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত আমার চোখে, যেটা নিয়ে এর আগে অনেকবার বলেছি, এখনও আমার কাছে খুবই ক্রুশাল একটা পয়েন্ট বলে জিনিসটা মনে হয়। তবে একই সঙ্গে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, সামনে রায়ো ভাইকানোর বিপক্ষে ম্যাচ, কোপা কাতালুনিয়া বা কাতালান কাপে স্পানিয়ল বিপক্ষে সেমিফাইনাল, যেটাকে আপনি বিশাল কোনো একটা টুর্নামেন্ট না ভাবলেও চলবে, আহামরি কুইক কিছু নয়। তারপরে লাস পালমাস, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ, ওসাসুনা, তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদ, মাঝখানে একটা লম্বা সময় ধরে বার্সার কাছে কিন্তু যথেষ্ট অপশান আছে। বার্সা আসলে এখানে লা লিগা বা এই কম্পিটিশনটাতে একটু হলেও এই জিনিসটা চিন্তা করতে পারে যে এখানে ফারাটা হয়তো বা কেটে যাবে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে বার্সার এর আগে লা লিগা বা এই টাইপের কম্পিটিশনে আমরা যে একটা খুবই হার্ড ফট স্টেজ দেখেছি, সেটা কিন্তু বড় প্রতিপক্ষগুলোর বিপক্ষে হয়নি। এই সিজনে বড় দলগুলির বিপক্ষে বার্সার পারফরমেন্স যথেষ্ট ভালো, মধ্যম সারি কিংবা একটু নিচু সারি দলগুলির বিপক্ষে কিন্তু বার্সেলোনা স্ট্রাগল করছে। তাই মনোযোগটা একেবারে হারানো যাবে না, প্রায় প্রত্যেকটা ম্যাচে বার্সার জন্য ক্রুশাল হবে এমন মোমেন্টাম এবং চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারটা নিশ্চিত হলে আরও একবার ব্যস্ত সময় পার করতে হবে। এই জিনিসটা মাথায় নিয়ে হানসি ফ্লিকের দলকে আরও একবার রিভাইভ করতে হবে নিজেদেরকে, এবং সেই রিভাইভ করার আগে পারফেক্ট রেস্টিং তো তারা পাচ্ছেই। এর মাঝখানে ফ্লিক যে জিনিসটা ভালো করেছেন, স্কোয়াডটা রোটেট করার জন্য ভালো কিছু অপশান তিনি কিন্তু বাছাই করে নিয়েছেন। যেমন এর আগে বলেছি, আরও একবার ঘুরে ফিরে এই আলোচনাগুলো আসবেই। ফেররান তোরেস যেভাবে লেভানডফস্কিকে বিশ্রাম দিতে পেরেছেন, নিজে গোল করেছেন, ক্রুশাল মোমেন্টে পারফর্ম করেছেন। ফেররান তোরেসের পাশাপাশি ডিফেন্সে এরিক গার্সিয়া যেভাবে নিজেকে আপলিফট করেছেন, যেভাবে সেন্ট্রাল ডিফেন্সে একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছিল, সে সমস্যার মুশকিল আসান হিসেবে এসেছেন। এগুলো বার্সার জন্য খুবই পজিটিভ পয়েন্ট। এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করছি, রোনাল আরাহু সর্বশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে একটা মারাত্মক চোট পেয়েছিলেন। তবে সবচেয়ে আশানুরূপ ব্যাপার এটা যে মেডিকেল টেস্টে বড় রকমের কোনো ইনজুরি ধরা পড়েনি। এটা একটা চোট, আঘাত বা বড় ইনজুরি এটা বলা এই মুহূর্তে যাচ্ছে না, এবং এটা খুবই পজিটিভ একটা আপডেট। আরও ফিরে আসবেন, তবে তাকে মাঝখানে এই সময়টাতে একটু হলেও বিশ্রাম দিতে পাও কুবার্সি, এরিক গার্সিয়াদের রোলটা অনেক বেশি করে কিন্তু প্রশংসিত হবে। এখানে এই প্লেয়ারদেরকে নিয়ে হানসি ফ্লিকের কাজটা সত্যিকার অর্থে অনেক বেশি করে প্রশংসার দাবিদার। মিডফিল্ডে বেশ কয়েকটা প্রোফাইল আছে। পেদ্রিতে একটা সাবলাইম ফর্মে আছেন, মার্ক কাসাদো লম্বা একটা সময় ধরে কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছেন, গাভি, ফেরমিন লোপেজ, ফ্র্যাঙ্কি ডিয়ং, দানি ওলমো, এই প্লেয়ারদেরকে নিয়ে বা পাবলো তোরেকে যদি অ্যাড করেন, এই প্লেয়ারদেরকে নিয়ে যে মিডফিল্ডটা তৈরি হয় সেটার ব্যাপারে আপনি অনেক বেশি করে আশা রাখতে পারেন। অনেকেই এখানে আনসু ফাতিকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আলোচনা করছেন। আনসু ফাতি টার্কিশ কোনো একটা ক্লাবে যাওয়ার একটা গুঞ্জন চলছিল, সেখানে যাচ্ছেন না। ফ্লিক এখনও তাকে ট্রেনিং গ্রাউন্ডে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন। ফ্লিক যদি কোনো একটা ইকুয়েশন থেকে আনসু ফাতির মতো অপশনটাকে সিজনের একেবারে শেষ ভাগে এসে ফেরান তোরেসের মতো কার্যকর করতে পারেন, সেটা বার্সার জন্য বিশাল একটা কিন্তু পজিটিভ পয়েন্ট হবে। তবে এখন পর্যন্ত সেই সিচুয়েশনটা তৈরি হয়নি, কারণ শুধুমাত্র যে রবার্ট লেভানডফস্কির পরিবর্তে এখানে ফেরান তোরেস একটা সার্ভিস দিয়ে আনসু ফাতির গুরুত্ব তৈরি হওয়ার মতো প্রেক্ষাপট তৈরি করতে দিচ্ছেন না, ব্যাপারটা এমন নয়। একই সঙ্গে পাও ভিক্টরের মতো কিন্তু একটা সেন্টার ফরওয়ার্ড অপশন আছে, অর্থাৎ এখানে আনসু ফাতির ফিরে আসার পরটা একেবারে সহজ নয়, এবং এটাকে আমি নেগেটিভলি নিব না। বার্সার কাছে এই মুহূর্তে যথেষ্ট অপশন আছে। এই মুহূর্তে যে জিনিসটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে স্কোয়াড রোটেশনটা এমনভাবে হবে, একজন দুজন প্লেয়াররা ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগলেও যাতে করে যেভাবে ফেররান বা এরিক গার্সিয়ারা এখানে সামনে এসেছেন, সেভাবে যাতে করে এই একটা ফেস ধরে রাখা যায়। যত লম্বা
সময় ধরে এভাবে স্কোয়াডের বাইরে থাকা প্লেয়াররা হুট করে দলে ঢুকে ভালো পারফরমেন্স দেবেন, তত বেশি করে বার্সার জন্য ভালো হবে। সামনে চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে একটা আলাদা প্ল্যানও চাই। এখন পর্যন্ত ভালো বলা চলে, সো ফার সো গুড বলা চলে। দেখা যাক এই ভালো ফেসটা বার্সা আসলে কতটুকু ধরে রাখতে পারে। এই সিজনে বার্সার কাছ থেকে সত্যি করতে পজিটিভ একটা ফিনিশিং আশা করছি। আদিওস ভিস্কা এল বার্সা।